ফুলের মাধ্যমেই বসন্তের আগমন ঘটে। এই ঋতুতেই খেতে সর্ষের ফুল যেন সোনার মতো ঝলমল করে। আম গাছে মুকুল আসে, প্রকৃতি যেন দারুণভাবে সেজে ওঠে। বসন্ত ঋতুকে স্বাগত জানাতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একটি বড় উৎসব পালিত হয়, যাকে বলা হয় বসন্ত পঞ্চমী। এই দিনে মা সরস্বতীর পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীতে হলুদ কাপড় পরা এবং পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা শুভ। আসুন জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীতে কেন হলুদ রঙের এত গুরুত্ব। সেই সঙ্গে আমরা আজকে এও জেনে নেব যে সরস্বতী ঠাকুরের বাহন কেন হাঁস। সুতপার কন্যা চ্যানেলের পক্ষ থেকে দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সেই সঙ্গে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন। বসন্ত পঞ্চমী থেকে শীতের শেষ এবং বসন্তের শুরু, তার সাড়া পাওয়া যায় প্রকৃতিতেও। এই সময় উজ্জ্বল সূর্যালোকে চারপাশ ঝকঝক করে। হলুদ রং আমাদের অন্তরাত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত করে। শাস্ত্রে বলা হয়েছে হলুদ রং সুখ, শান্তি এবং মানসিক চাপ দূর করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হলুদ রং বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত। এই গ্রহের ভালো প্রভাবে জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন এবং বৃদ্ধির ক্ষেত্রে দারুণ কার্যকরী ফল পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে হলুদ সূর্যের রং এবং সূর্যের রশ্মি যেমন অন্ধকারকে ধ্বংস করে, তেমনি মানুষের অন্তরের অশুভ অনুভূতিকে ধ্বংস করে। হলুদ হলো জ্ঞান এবং প্রজ্ঞার মহান রং। এটি সুখ, শান্তি, অধ্যয়ন, একাগ্রতা এবং মানসিক বৌদ্ধিক অগ্রগতির প্রতিনিধিত্ব করে। হলুদ রং জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে, সেই সঙ্গে মনের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয়। তাই বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা করার জন্য হলুদ রঙের ফুল ব্যবহার করা হয়, সেই সঙ্গে হলুদ রঙের কাপড়ও পরা হয়। হলুদ রং মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে। নতুন একটি ঋতুর শুরুতে এই রং মানসিকভাবে আমাদের শান্তি যোগায়। বসন্ত পঞ্চমী থেকে শীতের শেষ এবং বসন্তের শুরু। এই উৎসবের পর ফসল পাকতে শুরু করে এবং তাতে হলুদ ফুল দেখা যায়। এ কারণে বসন্ত পঞ্চমী উপলক্ষে হলুদ খাবার তৈরি করা হয় এবং হলুদ কাপড় পরা হয়। চারটি বেদের জননী সরস্বতী। যে পদ্মটির ওপর তিনি বসেন সেটিকে জ্ঞানের প্রতীক হিসেবে মনে করা হয়। তার হাতে থাকে বীণা, যেটি কেবলমাত্র সুরেরই নয়, বুদ্ধি এবং মেধার প্রতীক। দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের কারক। তিনি 68 কলায় পারদর্শী। দেবীর 4টি হাত, একটি হাতে জল, একটি হাতে জপমালা, একটি হাতে পুস্তক এবং অন্য হাতে বীণা থাকে। এই প্রত্যেকটির ভিন্ন ভিন্ন অর্থ আছে। জল নির্মলতা বা শুদ্ধতার প্রতীক, পুস্তক বেদের কারক, জপমালা মনোসংযোগ এবং আধ্যাত্মিকতার কারক, বীণা সঙ্গীত বা ছন্দের কারক। দেবীর বাহন হাঁস বা হংস। কিন্তু কেন দেবীর বাহন এই হাঁস বা হংস? বাহন অর্থে যিনি বহন করেন। হাঁস কেন দেবী সরস্বতীর বাহন, এটিরও একটি ব্যাখ্যা আছে। আসলে হাঁস এমন একটি প্রাণী যা জল, স্থল এবং অন্তরিক্ষে বিচরণ করে। আবার সমস্ত জ্ঞান ও সৃষ্টিতত্ত্বের কারক সরস্বতীরও এই 3টি প্রদেশেই বিচরণ আবশ্যক। তাই হিন্দু শাস্ত্রে হাঁসকেই দেবীর বাহন বলা হয়েছে। আবার শাস্ত্র অনুসারে দেবী সরস্বতী শুক্লবর্ণ, শুভ্র হংস বাহনা। হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে। মনে করা হয় দুধ এবং জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে, বা বলা যায় কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে হাঁস। অর্থাৎ অসার ফেলে সার গ্রহণ করতে পারার ক্ষমতা রয়েছে হাঁসের। রাজহংসের বুদ্ধিমত্তা ও সার গ্রহণের ক্ষমতার কারণেই দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। জল, স্থল এবং অন্তরিক্ষে সমান বিচরণ হাঁসের, ঠিক যেমন করে জ্ঞানকে হতে হবে মুক্ত। সব জায়গায় হতে পারে জ্ঞানের প্রকাশ। তাই দেবী সরস্বতীর সঙ্গে রাজহাঁসেরও পূজা হয়ে থাকে। জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিতা বলে তার গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষহীন। পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলেই তিনি জ্ঞান দায়িনী। লক্ষ্য করার বিষয়, হাঁস জলে ভেসে বেড়ায় অথচ তার পাখনা জলে ভেজে না। জল লাগলেও তা ঝেড়ে ফেলে দেয় রাজহাঁস। এ যেন মানুষের সঠিক জ্ঞানের পথ দেখিয়ে আসক্তিমুক্ত করার এক শিক্ষা। অকল্যাণকরকে পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং
পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে তারই শিক্ষা দেয় হাঁস। তাই দেবী হংস বাহনা। আশা করি আপনাদের কাছে আমি সঠিক তথ্যটি পৌঁছাতে পেরেছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।